কানাডাতে কি পাড়ার চায়ের দোকান আছে? নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকে আপনাদেরকে দেখাই আমাদের এখানে পাড়াটা কেমন। পাড়া মানে আমাদের অ্যাপার্টমেন্টের চারপাশে যাদের নিজস্ব বাড়ি আছে, তো ওই দিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। কি সুন্দর, আজকের দিনটাও খুব সুন্দর। কি স্নোফল নেই, কিন্তু তাও গাছগুলো এত সুন্দর স্নোতে কভার হয়ে গিয়েছে। আর ওয়েদারটাও ভালো, আজকে টেম্পারেচার অনেক কম, -8 আজকে টেম্পারেচার। আর সানরাইজ হবে তার সাথে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এটা হলো আমাদের অ্যাপার্টমেন্টের পিছনের দিকটা। ওই দিকটাতে মেনলি পার্সোনাল হাউস আছে, তবে আজ আমরা ওই দিকে যাব না, সামনে কোনো একদিন যাব। আর দেখুন গাছগুলো কীরকম বরফে সাদা হয়ে ঢেকে গিয়েছে। আর আমাদের অ্যাপার্টমেন্টটা মাঝখানে, আর চারধারে সব পার্সোনাল হাউসগুলো আছে। তো চলুন আপনাদেরকেও দেখাবো। আমরা বেরিয়ে পড়লাম। বিগত কয়েক সপ্তাহের তুলনায় আজকের ওয়েদারটা একটু ভালো হয়েছে। কয়েকদিন ঠান্ডা আর স্নোফল, এর জন্য তো পুরো ঘরবন্দি, ঘর থেকে কোথাও বেরোতেও পারেনি। আর শ্রিয়ান ঘরের মধ্যে থেকে থেকে ও বোরিং হয়ে যাচ্ছে, তাই ওকে নিয়ে একটু আশপাশটা ঘুরতে বের হলাম। আর এটা হলো আমাদের অ্যাপার্টমেন্টের ইনসাইডটা। অ্যাপার্টমেন্টটা যেহেতু নতুন, তাই এখানে গাছপালা কম তুলনামূলক। আর যে গাছগুলো লাগানো হয়েছে নতুন করে, তাই গাছগুলো একটু ছোট ছোট। আর দেখুন গাছগুলোতে কীরকম স্নো জমে গিয়ে কি সুন্দর দেখতে লাগছে না? দেখুন এই যে ডান দিকের বিল্ডিংটা দেখছেন, এটাই হলো আমাদের অ্যাপার্টমেন্টের জাস্ট ব্যাক সাইডটা। আর সারা দিন রাত ধরে ইলশেগুড়ির মতন স্নোফল হয়েছে, তার ফলে স্নোগুলো গাছের ডালপালাতে জমে পুরো একটা আস্তরণ তৈরি হয়ে গিয়েছে। আর সামনে যে বিল্ডিংটা দেখছেন, ওটা হলো সিনিয়র সিটিজেন অ্যাপার্টমেন্ট। আর ওর নিচে মেডিকেল ক্লিনিক, ফার্মেসি, ডেন্টাল ক্লিনিক, আর ইন্ডিয়ান স্টোর, পেট বুটিক, আর তার সাথে কিছু রেস্টুরেন্টও আছে। আর গাছগুলো দেখে মনে হবে যেন কতগুলো শয়ে শয়ে শুঁয়োপোকা বসে আছে। আমরা মা ছেলে সামনের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে যাই। আর রাস্তাটা ক্রস করে সামনের হাউসগুলো দেখাবো। মূলত ওই দিকটাতেই পুরো হাউস, কোনো অ্যাপার্টমেন্ট নেই। আর এই গাছগুলোকে দেখলেই যেমন কেমন রুক্ষ শুষ্ক মনে হয়, তাই না? আমিও যখন প্রথম এসেছিলাম তখন আমারও এরকম মনে হতো, কিন্তু যেই শীতের শেষ হবে, গরমের শুরুটা হবে, তখন এই গাছগুলো দেখলে আপনার মনটা জুড়িয়ে যাবে। গাছগুলোতে যখন মনে হবে যেন কেউ প্রাণ দিয়ে গিয়েছে। হঠাৎ করে গাছের পাতাগুলো সব বেরিয়ে আসবে, ফুল হবে। আমরা রাস্তাটা ক্রস করে সিনিয়র সিটিজেন বিল্ডিংটার দিকে চলে আসলাম। এই দিকটা দেখুন সব ছোট ছোট গাছ। আসলে আমরা রেজাইনা শহরে যেই দিকটা থাকি, এই দিকটা নতুন ডেভেলপড হয়েছে। আর একটা দেখুন সামারের ছবি দিলাম, দেখে কি আপনাদের মনে হচ্ছে সেম জায়গা? কমেন্টে একটু জানাবেন। আর সামনে দেখুন এই ছোট ছোট ফুল গাছগুলোতে ইলশেগুড়ি স্নোফল পড়ে যেমন ছোট ছোট ফুল ঝুড়ি তৈরি হয়ে গিয়েছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর একটু এগিয়ে গেলাম, এইগুলো সব পার্সোনাল হাউস। তবে এখানে বিভিন্ন ধরনের হাউস হয়, যেমন কন্ডো, টাউন হাউস, পার্সোনাল হাউস, অ্যাপার্টমেন্ট। এইগুলো নিয়ে সামনে একটা ভিডিও বানাবো। আর বাড়িতে ঢোকার জন্য ফুটপাথগুলো দেখুন, সেগুলো কিন্তু নিজেদেরকেই ক্লিন করতে হয়। আর বাকি চারপাশ কিন্তু স্নোতে ঢাকা। আর এই হাউসটা দেখুন, এখানে ক্রিসমাস নিউ ইয়ারের জন্য সাজিয়ে রেখেছে। সামনের এইগুলো সব চেরি গাছ। স্প্রিং আর সামার টাইমে এই এরিয়ার এই জায়গাগুলোতেই রোজ ঘুরতাম। খুব সুন্দর জায়গা। আমি তো সবেই ভিডিও বানাতে শুরু করেছি, তবে এই জায়গার কিছু ফটো তুলে রেখেছিলাম। দেখুন তো চিনতে পারেন কিনা। আর সামনাসামনি যত বাড়িতে যাচ্ছি, ক্রিসমাস নিউ ইয়ারের জন্য প্রত্যেকটি বাড়িতেই সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে। সামনে দেখুন একটা স্নোম্যান বসিয়ে রেখেছে। আর এই দেখুন এই গাছটাতে এখনও চেরি হয়ে আছে, তবে কিন্তু এটা খাওয়ার চেরি নয়। আর স্প্রিং টাইমে এই চেরি গাছগুলোতে চেরি ব্লসম হয়।
সামনে একটু এগিয়ে যাই, এই হাউসগুলোর এটা হলো ব্যাকইয়ার্ড। এই ব্যাকইয়ার্ডগুলোতে গার্ডেনিং থাকে। সামার টাইমে দেখেছি প্রত্যেকেই অনেক অনেক করে ফ্লাওয়ার ট্রি লাগায়। আর দেখুন, যেহেতু নিজস্ব বাড়ি তাই প্রত্যেকের বাড়িতে কত বড় বড় করে ট্রি আছে। আর এই মাঝখানে রাস্তা, দুদিকে সবার বাড়ি। আর এই হাউসটাতে দেখুন, স্নোগুলোকে ক্লিন করে নিজেরাই এখানে ডাঁই করে রেখেছে। আর তার সামনে এই রিসাইকেল বিনগুলো রেখেছে। হাঁটতে হাঁটতে যখন একটু এগিয়ে আসলাম, দেখুন এইখানের বাড়িগুলো যেন মনে হয় স্নোতে পুরো ঢাকা হয়ে গিয়েছে। তবে প্রত্যেকটি বাড়ির সামনে দেখুন ক্লিন করে রেখেছে স্নোগুলোকে যাতায়াতের জন্য। বাকি চারপাশে পুরো এক আঁঠো করে বরফ জমে আছে। এই সেম লোকেশনে এখন গাছগুলো কেমন মনে হচ্ছে। আর সামারের ছবিটা দেখুন, গ্রিন পুরো পাতাতে ভর্তি হয়ে গিয়েছে, পুরো আকাশ পাতাল পার্থক্য। আর এগুলো হলো এক এক রকমের পার্সোনাল হাউস। এখানেও দেখুন বাড়ির এন্ট্রান্সগুলোতে ঢোকার জায়গাটাতে বরফগুলোকে ক্লিন করে রেখেছে। আর রিসাইকেল বিনগুলোও আছে প্রত্যেকটি বাড়ির সামনে। এটা আবার আমাদের অ্যাপার্টমেন্টের অন্য দিকটাতে। আর দেখুন এই চেরিটা এখনও কীরকম লাল টকটকে কালার আছে, কিন্তু গাছের পাতাগুলো শুকনো হয়ে গেছে, কিন্তু চেরিগুলো এখনও গাছের মধ্যেও আছে। এত স্নোফলের ফলেও একটাও ঝরে যায়নি। দেখতে বেশ সুন্দর লাগছে এই সাদার মধ্যে এই লাল কালারটা, তাই না? চলুন আপনাদেরকে দেখায় এখানকার যত চিঠিপত্র আসে কোথায় ড্রপ করে যায়, লেটার বক্সে। তো চলুন আপনাদেরকে দেখায় এখানকার লেটার বক্সগুলো কেমন দেখতে হয়। আর দেখুন এটাই হলো লেটার বক্স। এখানে যাতায়াত করার জন্য স্নোগুলোকে ক্লিন করে রেখে দিয়েছে। প্রত্যেকটি হাউস নম্বরের সাথে একটি করে লেটার বক্স থাকে, তার সাথে একটি করে কি ওনারের কাছে থাকে। আর একটা কমপ্লেক্সের মধ্যে যতগুলো হাউস আছে সবার লেটার বক্স কিন্তু একসাথেই থাকে এবং বাইরে থাকে। এখানে সব কিছু কানাডা পোস্টের মাধ্যমেই হয়। আর এই হাউসটা এটা হলো ব্যাকইয়ার্ড। দেখুন এখানে দোলনা বসার জায়গা আছে। তবে এখন এগুলো স্নোতে ভর্তি, কিন্তু গরমে সবাই দেখেছি এখানে সবাই টাইম কাটায়। তবে কি বলুন তো, গরমকালে তবুও রাস্তাতে একটু একটু লোক দেখা গেলে শীতকালে লোকজন কিন্তু খুবই কম। তবে আমরা এখানে দেখুন একটু স্নো নিয়ে একটু মজা করছিলাম। আর সেই সময় পিছনে দেখুন যাদের পেট আছে ওরা তো একটু পেটদেরকে নিয়ে বেরোয়, তো ওরাও পেটদেরকে নিয়ে বেরিয়েছে। বাইরের ঠান্ডাতে ঘুরতে ঘুরতে পুরো হাত পাগুলো তো ঠান্ডা হয়ে গিয়েছে। তো ভাবলাম একটু চা হলে কেমন হয়। তো আমাদের বাড়ির পাশেই এই চায়ের দোকানটা খুলেছে। তবে কি বলুন তো, আমাদের কলকাতা বা আমাদের আশেপাশে যে রাস্তার ধারে চা দোকানগুলো দেখতে পাওয়া যায়, এখানে কিন্তু সেভাবে কোনো চা দোকান পাওয়া যায় না। এই টিম হর্টন কানাডার একটা খুব নামকরা চায়ের দোকানই বলবো, টিম হর্টন। তো এখানে চা, কফি, স্ন্যাক্স সব কিছু পাওয়া যায়। তো আমরা ওখানে চলে গেলাম। শ্রেয়ানকেও একটু খিদে লেগে গিয়েছিল, তো ওর জন্য কিছু খাবার নিলাম। আর আমরা দুজনে দুটো গরম গরম কফি নিলাম। আমাদের এটাই চায়ের দোকান। আর সামনে যেটা দেখছেন ওটাই হলো আমাদের অ্যাপার্টমেন্ট, শুধু রাস্তাটা ক্রস করলে এই দিকে। তবে এই দোকানটা নতুনই ওপেন করেছে, তো আমরা এখানে এসেছি। এই 1-2 দিন হলো দোকানটা ওপেন করেছে। তো সবাই এখন ওই জন্য আসছে নতুন নতুন। তো আমরাও চলে আসলাম এখানে একটু কফি খেতে। আর এটা দেখুন, এটা হলো রিয়েল মস দিয়ে তৈরি। তো দূর থেকে মনে হচ্ছিল ফেক, তো গিয়ে সামনে টাচ করে হাত দিয়ে দেখলাম না সত্যি এগুলো রিয়েল মস। তো সবাই যারা আসছে শপে সবাই ওখানে আগে প্রথম টাচ করছে। আর এই সেম এখানেও দোকানে ক্রিসমাস নিউ ইয়ারের জন্য সাজিয়ে রেখেছিল। কফি খাওয়ার পরে এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা হলাম। তখন সন্ধে সন্ধে হয়েই আসছে। আজকে একটু সানডে ছিল বলে দিনটা খুব উজ্জ্বল ব্রাইট লাগছে। তো সামনে এই ট্রাফিক সিগন্যালটা তো পেরোলেই আমাদের বাড়ি। তো ট্রাফিক সিগন্যালটা পেরিয়ে নিলাম।
সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালোই কাটলো। অনেক দিন তো ঘর থেকে বেরোতেও পারিনি, শ্রিয়ানেরও ভালো লাগছিল না ঘরের মধ্যে। তো আজকের দিনটাও বেশ সানি ছিল, তার সাথে হাওয়াও ছিল না, আর টেম্পারেচারটা অনেকটাই কম ছিল, তাই পাড়াটাও ঘুরে ঘুরে দেখলাম। এই যে দেখুন, ওখানে চা খেয়ে আসলাম আমার পাড়ার দোকান। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আমার ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন প্লিজ। সাথে লাইক আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।